আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে সবেমাত্র এসেছি, আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিউজ এবং সাবস্ক্রাইবার কিছুতেই বাড়াতে পারছি না। তো বন্ধুরা, ভিউজ সাবস্ক্রাইবার বাড়বে কী করে? তো দেখুন, তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিওটা আছে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে চালাতে জানো না। সাধারণত তোমরা কি করো, ওই ওয়াইটি স্টুডিও থেকে তোমরা সাবস্ক্রাইবার কত বাড়লো সেটা দেখো এবং ভিউজ কত বাড়লো সেটা দেখো। তোমরা কিন্তু সম্পূর্ণভাবে A to Z তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে চালাতে পারো না। কেননা ওয়াইটি স্টুডিও থেকে তুমি কিন্তু ভিউজ বাড়াতে পারবে, তোমার কোন ধরনের কন্টেন্ট অডিয়েন্সের প্রয়োজন সেটা তুমি জানতে পারবে, তুমি কখন ভিডিও আপলোড করবে সেটাও তুমি ওয়াইটি স্টুডিও থেকে জানতে পারবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি হাতে কলমে ধরে দেখাবো যে তোমরা ওয়াইটি স্টুডিওটাকে A to Z কীভাবে চালানো শিখবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের জন্য খুবই একটি হেল্পফুল ভিডিও হবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে, কেননা এই ভিডিওটা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করবো বা তোমাদেরকে আমি দেখাবো যে ওয়াইটি স্টুডিওটা কীভাবে চালাতে হয়। তো তোমাদেরকে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আর যে কথাটি না বলেই নয়, যারা আমার এই ছোট্ট পরিবারটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা জোরে বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, বেশি কথা না বললে ভিডিওর মূল টপিকে যাই। কিনে আসবে, আসার পর তোমরা সর্বপ্রথম কি করবে, তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেবে। তো যাদের ওয়াইটি স্টুডিও নেই তারা কি করবে, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। তো আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর আমরা কি করব, তো একটু সময় লাগবে। তো ওপেন করে নেওয়ার পর আমরা কি করব, এই কন্টেন্ট অপশানের উপরে ট্যাপ করব। তো কন্টেন্ট অপশানের উপরে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর আমরা কি করব, আমরা একটা যে কোনো ভিডিও একটা সিলেক্ট করে নেব। তো এখানে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কি করব, এই যে পেন্সিলের মতো আইকন আছে এটাকে জাস্ট ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ভিডিওর থাম্বনেল অ্যাড করা। তো দেখবে তোমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখো না কেন, ভিডিওর উপরে দেখবে কিছু লেখা দেখবে বা কিছু ছবি দেখবে, সেই ছবিটা তোমাদেরকে অ্যাড করতে হবে। তো তার জন্য তোমরা কি করবে, এই যে পেন্সিলের মতো আইকন আছে এটাকে জাস্ট তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে দেখবে তোমাদেরকে কিছু থাম্বনেল দেখাবে, মানে সেই ভিডিওর কিছু থাম্বনেল তোমাদেরকে দেখাবে। তো তোমরা সেটা তোমরা অ্যাড করবে না, তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে অলরেডি আগে থেকে কিন্তু একটা থাম্বনেল ক্রিয়েট করে রাখতে হবে। তো আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা থাম্বনেল অ্যাড করবে। তো থাম্বনেল অ্যাড করার জন্য তোমরা কী করবে, এই যে কাস্টম থাম্বনেল আছে না, এই কাস্টম থাম্বনেলের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কি করবে, তোমাদের থাম্বনেলটাকে সিলেক্ট করে নেবে। তোমাদের কিন্তু এখানে গ্যালারি শো করাবে। তো আমি এখানে একটা থাম্বনেল তোমাদেরকে অ্যাড করে দেখাই, তা নাহলে তোমরা বুঝতে পারবে না। তো আমি ক্লিক করলাম। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব, এই যে ডান অপশন আছে না, এই ডান অপশনে ডান করে দেবো। তাহলে কিন্তু আমাদের ভিডিওর থাম্বনেল কিন্তু অ্যাড হয়ে যাবে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার থাম্বনেল কিন্তু অ্যাড হয়ে গেছে। তো তারপর আমাদের 2 নম্বর কাজ হচ্ছে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এই যে টাইটেল আছে না, এই টাইটেলটা আমাদেরকে কিন্তু দিতে হবে। তো তোমাদের যে ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরি টাইটেল তোমরা এখানে দিয়ে দেবে। তো তার জন্য ট্যাপ করবে। ট্যাপ করার পর তোমাদেরকে কিন্তু এখানে কিওয়ার্ড দেখাবে। তো কিবোর্ডে তোমরা তোমাদের টাইটেলটা তোমরা জাস্ট টাইপ করে এখানে দিয়ে দেবে। তো তারপর আমাদের কাজ হচ্ছে অ্যাড ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন বলতে অনেকেই জানে না। তো ডেসক্রিপশন বলতে ধরো তোমরা যে ভিডিওটা তৈরি করবে সেই ভিডিওর কিছু কিওয়ার্ড বা টাইটেল তোমরা এখানে দিয়ে দেবে, মানে তোমাদের পরবর্তীকালে ভিডিওটা যদি সার্চ র্যাঙ্কিংয়ে পৌঁছানোর জন্য তোমাদের কিওয়ার্ডে কিন্তু অবশ্যই কিওয়ার্ডগুলো দিতে হবে। তারপরে তোমাদের ভিডিওর মধ্যে যে সমস্ত জিনিস ইউজ করবে, যেমন ধরো ট্রাইপড, ক্যামেরা, তারপরে কোনো কিছু যাই ব্যবহার করো না, তোমাদের ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, তোমাদের ইউটিউব ভিডিও লিঙ্ক, সমস্ত এখান থেকে কিন্তু তোমরা লিঙ্ক দিয়ে দিতে পারবে। তো তোমাদের এখানে কিন্তু ডেসক্রিপশন দেওয়া যাবে। তারপর তোমরা কী করবে, এই ভিজিবিলিটি আসবে। ভিজিবিলিটি আসার পর কী করবে, তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে পাবলিশ। তো ধরো পাবলিশ বলতে কী বোঝায়, ধরো তুমি ভিডিওটা আপলোড করলে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার যে অডিয়েন্স আছে বা দর্শক আছে তারা কিন্তু তোমাদের ভিডিও দেখতে পাবে যদি তোমরা পাবলিশ করে ভিডিওটা আপলোড করো। তো তোমরা তারপরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আনলিস্টেড। আনলিস্টেড বলতে বোঝায় ধরো তুমি ভিডিওটা আপলোড করলে কিন্তু তোমার অডিয়েন্স দেখতে পেলো না, তুমি দেখতে পাবে এবং তোমার যে ইউটিউব অ্যালগরিদম দেখতে পাবে। তো তোমরা কিন্তু আনলিস্টেড করেও রাখতে পারো। তারপরে প্রাইভেট। প্রাইভেট মানে বলছে না তোমার অডিয়েন্স দেখতে পাবে না বা ইউটিউব অ্যালগরিদম দেখতে পাবে না, শুধু তুমি দেখতে পাবে। যদি তোমার ভিডিও লিঙ্ক শেয়ার করো তবেই তারা ভিডিওটা দেখতে পাবে। তো সাধারণত সবাই কিন্তু আনলিস্টেড করেই ভিডিওটা রাখে, কেননা তারা কিন্তু আনলিস্টেড করেই রাখে, কেননা তারা ভিডিও করে রাখলো, পরবর্তীকালে পাবলিশ করে দেবে তাদের টাইম মেনটেন করে। তারপরে তোমাদের কী হচ্ছে শিডিউল। শিডিউল বলতে বোঝায় দেখবে
ধরো তুমি ভিডিওটা আপলোড করে দিলে, তো তোমার একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে ধরো ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। ধরো তুমি এখানে আমি টাইমটা অ্যাড করলাম, ধরো এখানে আছে জুলাই 2023 12টা AM লোকাল টাইমস। তো বন্ধুরা এই টাইমে যদি তুমি ভিডিওটা আপলোড করতে চাও, তো তোমার এখানে সিলেক্ট করে দিলে সেই টাইমে কিন্তু ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো আমি সেটা কিন্তু করব না, তো আমি কিন্তু এখানে আনলিস্টেড করেই রেখে দেবো, কেননা আমি নিজের টাইম মতো আমি ভিডিওটা পাবলিশ করে দেবো। তারপরে তৃতীয় যে বিষয়টা আছে অডিয়েন্স। তো এই অডিয়েন্সের উপরে ক্লিক করবে। অডিয়েন্সের উপরে ক্লিক করার পর যদি ধরো তোমার ভিডিওটা কার্টুন টাইপের হয় বা বাচ্চাদের জন্য হয়, তাহলে তোমরা কী করবে, 1 নম্বর অপশানটা তোমরা এখানে ক্লিক করবে, দিয়ে এই অ্যারো চিহ্নে ক্লিক করে তোমরা সেভ করে দেবে। তারপরে যদি না মনে করো যে তোমাদের ভিডিওটা বাচ্চাদের জন্য নয় বা কার্টুন টাইপের নয়, তার জন্য কী করবে, তোমরা 2 নম্বর অপশানটা সিলেক্ট করে তোমরা ভিডিও আপলোড করবে। তারপরে এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু ওভার 80 করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু যারা 18 বছর পার হয়ে গেছে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। তারপরে চলে আসবো এখানে কিন্তু অ্যাড প্লে লিস্ট। তো অ্যাড প্লে লিস্ট বলতে কী বোঝায়, ধরো তুমি কোনো প্লে লিস্টে তোমার ভিডিওটা চলছে, সেই ভিডিওটা শেষ হওয়ার পূর্বে দেখবে তোমাদেরকে প্লে লিস্টে কিছু ছবি দেখাবে। সেখানে শেষ হওয়ার পূর্বে যদি তোমার ভিডিওটা তাদের পছন্দ হয়, সেই অডিয়েন্সের বা দরকার থাকে, তাহলে তারা কিন্তু ভিডিওটার উপরে ক্লিক করে সেই ভিডিওটা দেখবে। সেটা হচ্ছে অ্যাড টু প্লে লিস্ট। তো সেটা করার জন্য তোমরা কী করবে, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে এখানে কিন্তু তোমাদের যদি কোনো তৈরি করে রাখো তোমাদের প্লে লিস্ট, সেখানে ক্লিক করে দুটো আমি একটা ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে ডান করে দিলাম, তাহলে কিন্তু আমার কিন্তু প্লে লিস্টে কিন্তু ভিডিওটা অ্যাড হয়ে গেল। তারপরে যে এই যে মোর অপশানটা, যে মোর অপশান বলতে বোঝায়, ধরো তুমি ভিডিও আপলোড করলে, তোমার ভিডিও আপলোড করার পর তোমার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী তোমরা ট্যাগ দেবে। তো ট্যাগ অনেকেই জানে না ট্যাগ বলতে কী বোঝায়। তো ধরো তুমি কোনো একটা ভিডিও ইউটিউবে দেখবে, তা সেই ভিডিওটা তুমি ব্রাউজ ফিচার বা সাজেস্টে বা কোনো জায়গায় দিয়ে তুমি সেই ভিডিওটা পাচ্ছ না, তাহলে তুমি কী করবে, তুমি সার্চ করে সেই ভিডিওটা দেখবে। তো তার জন্য কিওয়ার্ড দিতে হবে। তো সেই কিওয়ার্ডটা সার্চ করলেই তবে কিন্তু সেই ভিডিও আসবে। তো তোমাদের ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী তোমরা এখানে কিন্তু কিওয়ার্ড দিয়ে দেবে। তারপরে কিওয়ার্ড দেওয়ার পর তোমরা এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে কিন্তু সেভ করে দিলে তোমার কিন্তু সমস্ত কিছুই সেভ হয়ে যাবে। এখানে কিন্তু সব কিন্তু সেভ হয়ে গেল। তো তোমরা কিন্তু এখানে ক্লিয়ার বুঝতে পারলে। তারপরে তোমরা কি করবে, 2 নম্বর অপশানে আসবে। এই 2 নম্বর অপশান হচ্ছে অ্যানালাইটিক্স। তো অ্যানালাইটিক্স মানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা কিন্তু এই যে রিচ অপশানটা আছে এখানে চলে আসবে। তো রিচ অপশানটা আসার পর কিন্তু তোমরা কিন্তু এখানে এক্সপ্লোর টপিক, তোমরা যদি মনে করো যে কোন টপিকটা যে টপিকটা ভালো ইউটিউবে চলছে, সেই টপিকটা আমরা এখানে সার্চ করবো, দেখে নেবো যে কোন টপিকটা ভালো এখন ইউটিউবে চলছে, সেই টপিকটা সার্চ করে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তারপরে চলে আসবে এখানে এই সমস্ত ওই টপিকের এখানে কিন্তু কিছু ট্যাগ দেবে। ট্যাগগুলো কত চলছে, কত ভালো, মানে কতজন সার্চ করছে বা কতজন করছে না, সেখান থেকে তোমরা এখান থেকে কিন্তু টপিকের কিওয়ার্ডগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে। তারপরে এই নিচে অপশানগুলো, তারপরে ধরো রিসেন্ট ভিডিও রিলেটেড, ধরো তুমি ভিডিও আপলোড করেছো, তোমার রিলেটেড ভিডিও কিন্তু এখানে দেখাবে। তুমি সেই ভিডিও আপলোড করতে পারছো না, সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাচ্ছে, মানে তুমি যে ভিডিওটা আপলোড করলে বেশি ভিউজ আসবে, সেটা কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারবে। তারপরে চলে আসলাম এখানে রিসেন্ট ভিডিও রিলেটেড, এই সমস্ত ভিডিও তোমাদের কিন্তু এখানে দেখাবে। এখানে কিন্তু সব কিন্তু দেখিয়ে দিচ্ছে, তোমার নিজের চোখেই দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু তোমার রিলেটেড সমস্ত ভিডিও দেখাচ্ছে, তুমি যে ভিডিওটা ছেড়েছো বা তোমার যে রিলেটেড ভিডিও ছেড়েছো, সেই ভিডিও এখানে কিন্তু সমস্তই কিন্তু দেখা যায়। তোমার এই ধরনের ভিডিও আপলোড করলে তোমার কিন্তু বেশি ভিউজ আসবে। তারপর চলে আসবো 2 নম্বর অপশন হচ্ছে ওভারভিউ। তো ওভারভিউ এখানে কিন্তু তোমরা ভিউজ দেখতে পারবে। তারপর তোমার কোন ভিডিওটা টপ ভিউজ এসেছে লাস্ট 28 দিনের মধ্যে তুমি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে টপ কন্টেন্টে। তারপরে তোমার 48 ঘন্টার মধ্যে কত ভিউজ আছে সেটাও তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তারপরে আমাদের তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট। তো আমি কন্টেন্টের উপরে ক্লিক করলাম। তো কন্টেন্টের উপরে ক্লিক করার পর তোমরা এই যে দেখবে হাউ মানি চয়েস টু ভিউ। তো এখানে কিন্তু দেখাইছে ভিউড আর স্পিড অ্যাওয়ে, এখানে কিন্তু তোমরা সেটাও দেখে নিতে পারবে। তারপরে টপ শর্টস, তোমরা যদি টপ শর্ট ভিডিও আপলোড করো সেটাও তোমাদেরকে এখানে কিন্তু দেখাবে। যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো সেটাও কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু দেখাবে। তারপরে তোমাদের হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর শর্টস, এখানে কিন্তু দেখতে পাবে তোমরা যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিও টাইটেল মানে সার্চে কত এসেছে, শর্ট পেজ দিয়ে কত এসেছে, চ্যানেল পেজ দিয়ে কত এসেছে, ব্রাউজ ফিচার দিয়ে কত এসেছে, সেটা কিন্তু দেখে নিতে পারবে তোমাদের শর্ট ভিডিও থেকে। তারপরে এখানে তো টপ রিমিক্সড, এটাও কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। তারপর আমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অডিয়েন্স। তো এখানে কিন্তু এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভিউজ বাড়ানোর জন্য, এটাকে কিন্তু অনেকেই জানে না। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা মনোযোগ দিয়ে শুনবে আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি, তোমরা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার দেখবে। তা এখানে হচ্ছে রিটার্নিং ভিউজ, যে বেগুনি কালারটা যেটা দেখাচ্ছে রিটার্নিং ভিউজ আর নিউ ভিউজ। তো বন্ধুরা রিটার্নিং ভিউজ বলতে কী বোঝায়, ধরো তুমি ভিডিওটা আপলোড করলে, সেই ভিডিও থেকে একজন দেখলো, তারপরে যে ভিডিওটা আপলোড করবে সে দেখবে, যদি সেই অডিয়েন্সটা সেই ভিডিওটা দেখে তাহলে কিন্তু সেটা হচ্ছে রিটার্নিং ভিউজ। আর
নিউ ভিউয়ার্স বলতে তুমি তোমার প্রথম যে ভিডিওটা দেখবে সে হচ্ছে নিউ ভিউয়ার্স। তারপরে এই যেখানে দেখছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, তো এটা হচ্ছে এই যে বেগুনি কালারের যে দাগ দাগগুলো দেখাইছে না, ধরো 11:59 PM এই সাদা সাদা, এই টাইমে যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে তোমার কিন্তু ভিউজ আসবে না। তারপরে হচ্ছে 5:59 AM, এখানে কিন্তু তোমার যে দেখাইছে না একটা দাগ আছে, তো এই টাইমে ভিডিও আপলোড করলে কিছু ভিউজ আসতে পারবে। তারপরে এখানে তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে দাগটা বেশি থাকবে, মানে সবুজ বেগুনি কালারের যে দাগটা বেশি থাকবে যে টাইমে, সেই টাইমে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, কেননা ওই টাইমের অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে। তাহলে কী হবে, তোমার ভিডিওটা সঙ্গে সঙ্গে কিন্তু তারা দেখবে। আর ইউটিউবে কিন্তু একটা নিয়ম আছে যে তোমার ভিডিও যত দেখবে ইউটিউব তাদেরকে দেখানোর চেষ্টা করবে নতুন আরও অডিয়েন্সের কাছে। তো তোমরা কিন্তু এই টাইমে ভিডিও আপলোড করবে যে টাইমে তোমাদেরকে বেগুনি কালার দেখাইছে। তারপরে এখানে তুমি এজ আছে, এখানে দেখতে পারবে যে তোমার ভিডিওটা কোন ধরনের বয়সে বেশি দেখছে সেটাও কিন্তু দেখতে পারবে। তো আমার কিন্তু এখানে 25 থেকে 34 বেশি দেখেছে 31%, আর 35 থেকে 44 বছর দেখছে এখানে কিন্তু 19.7% দেখাচ্ছে। তারপরে এখানে তুমি জেন্ডার, তো জেন্ডার মানে হচ্ছে তোমার ভিডিওটা ছেলে দেখছে বেশি না মেয়ে দেখছে বেশি না উভয় লিঙ্গ বেশি, সেটা দেখতে হবে। কি আমার কিন্তু এখানে ছেলেরা বেশি দেখছে। তারপরে এখানে জিওগ্রাফি বলতে অনেকেই জানে না, তো তোমার ভিডিওটা কোন দেশের লোক বেশি দেখছে, তো আমার কিন্তু এখানে ইন্ডিয়ার বেশি দেখাচ্ছে। তারপর আছে ইন্ডিয়া হচ্ছে 78.2%, বাংলাদেশ হচ্ছে 12.8%, সৌদি আরব হচ্ছে 0.8%, আর মালয়েশিয়া হচ্ছে 0.2%, আর ইউনাইটেড আরব আমিরশাহী 0.2%। তারপর এখানে টপ সাইট সিসি ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু দেখা যায় যে তোমার টাইটেলে সাবটাইল বেশি সার্চ করে দেখেছে না তোমার ইংলিশে বেশি সার্চ করে দেখেছে, মানে তোমার যে টাইটেলটা দেওয়া আছে বাংলাতে বা ইংরাজিতে সেই টাইটেলটা কোন ভাষাতে বেশি সার্চ করে দেখেছে সেটা কিন্তু এখানে দেখাবে। তারপর ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, তোমার ভিডিওটা যে সব টাইম বেশি এসেছে তোমার সাবস্ক্রাইবার থেকে বেশি এসেছে না নট সাবস্ক্রাইবার থেকে বেশি এসেছে সেটাও কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারবে। তারপরে ফ্রম ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, এখানে কিন্তু দেখতে পারবে ভিডিও শর্ট লাইভ, মানে ভিডিও থেকে ভিডিও বেশি দেখে আর শর্ট বেশি দেখে বা লাইভ বেশি দেখে, তো তোমাদের যেটা লাইভ বেশি দেখলে তোমার লাইভটাও বেশি বেশি করবে। আর যদি শর্ট ভিডিও তোমার বেশি দেখে তাহলে তোমাদেরকে অবশ্যই শর্টটা বেশি করতে হবে, আর যদি তোমাদের লং ভিডিও বেশি দেখে তাহলে তোমরা ভিডিওটা বেশি করবে। আমার এখানে কিন্তু উভয় ভিডিও এবং শর্ট দুটোই ভালো রেজাল্ট আছে, সেই জন্য কিন্তু আমার এখানে দুটোই দেখাচ্ছে। লাইভটা সেরকম ভালো নয়, তো সেই জন্য আমার কিন্তু এখানে দেখাইছে না। তো তারপর আমাদের বিষয়টা হচ্ছে এখানে কমেন্টস, তো এখানে কমেন্টসটা আমি তোমাদেরকে ক্লিক করে দেখাই। তো কমেন্টস এখানে তোমার যারা যারা তোমার ভিডিওতে কমেন্ট করেছে তোমাদের কিন্তু এখানে সবাইকেই কিন্তু কমেন্ট দেখাবে। তো তোমরা কী করবে, এখানে ক্লিক করে দেবে, এগুলো তোমার রিঅ্যাক্ট করে দেবে, তাহলে কিন্তু তারা বুঝে নেবে যে আমার কমেন্টের উপরে তারা রিপ্লাই দিচ্ছে। তারপর এখানে তো এখানে আমি ক্লিক করলাম অপশানে ক্লিক করলাম, তো অপশানে ক্লিক করার পর তোমরা এখানে সব চলে আসবে। তোমরা কিন্তু এখানে যে ওয়াটস পেজ অ্যাডস এগুলো সব করতে পারবে, কিন্তু একটা 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর তোমরা এই 1 2 3 4 5টা অপশান তোমরা চালু করতে পারবে, তাছাড়া কিন্তু তোমরা চালু করতে পারবে না। তো তাছাড়া তোমাদের এখানে জানার দরকার নাই। তো তারপরে এখানে চলে আসবে তোমরা এখানে যে সাবস্ক্রাইবার বলছে না রিকোয়েস্ট টু অ্যাপ্লাই, তোমরা কিন্তু এখানে অরিজিনাল সাবস্ক্রাইবারটা দেখতে হবে। তোমাদের চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার দেখায় আর এখানে যদি 400 সাবস্ক্রাইবার দেখায়, তাহলে কিন্তু ওই সাবস্ক্রাইবারগুলো তোমার যে 100 সাবস্ক্রাইবার আছে না ওটা কিন্তু তোমার ফেক সাবস্ক্রাইবার, আর তোমার যদি অরিজিনাল সাবস্ক্রাইবারটা যেটা 400 দেখাইছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু 400 সাবস্ক্রাইবারটাই অরিজিনাল, কেননা এখানে কাউন্ট হবে। ওখানকার সাবস্ক্রাইবারগুলো কিন্তু তোমার মনিটাইজেশনের জন্য তোমার কাউন্ট করা হবে না, আর অরিজিনাল সাবস্ক্রাইবারগুলোকে এখানে যদি দেখায় 400 তাহলে এই সাবস্ক্রাইবার কিন্তু অরিজিনাল সাবস্ক্রাইবার। তারপরে এখানে তোমার দেখাবে এই যে আমার এখানে কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয় না, কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে 5346 ঘন্টা কিন্তু আমার এখানে অলরেডি পূরণ হয়ে গেছে। তো তারপরে নিচে চলে আসবে এখানে কিন্তু কমপ্লিট দি বেসিক, তো এখানে তোমরা ভেরিফিকেশন করতে পারবে, তারপরে এখানে অনেক কিছু করতে পারবে। তোমাদের যদি পূরণ হয়ে যায় তোমার এখানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে সব কিছু জেনে নিতে পারলে, তো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারবে যে ytstudio কীভাবে চালাতে জানতে হয় বা শিখতে হয়, তো অবশ্যই দেখবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।